বন্ধুরা, আমার হাতে দুইটি 500 টাকার নোট, একটা আসল এবং একটি নকল। খালি চোখে কিন্তু জাল টাকা আলাদা করা খুবই মুশকিল। মন্দ লোকের কিন্তু অভাব নেই। অনেক অসাধু চক্র কিন্তু এই জাল টাকা সাপ্লাই করে থাকে। বর্তমানে টাকা লেনদেন করে না এমন মানুষ কিন্তু খুবই কম। কাজে আজকে একটা জাল টাকা চেক করার মেশিন তৈরি করে দেখাবো, যেটা সবসময় আপনার পকেটেই রাখতে পারবেন। এটা কিন্তু 100% কাজ করে এবং সাইজেও খুব ছোট। এটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখতে চাইলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। খুবই সিম্পল কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা এই মেশিনটা তৈরি করব। তো ভিডিওটা দেখলে কিন্তু আপনি সহজেই বাড়িতে বসে এই মেশিনটা তৈরি করতে পারবেন। তৈরি করার জন্য লাগবে আমাদের এরকম পিভিসি পাইপ শিট, তারপরে লাগবে আমাদের একটি 3.7 ভোল্টের ব্যাটারি এবং লাগবে একটি মিনি ফ্যান সার্কিট, আর লাগবে এরকম একটি ইউভি লাইট। বন্ধুরা, এটা কিন্তু সাধারণ লাইট না, দেখতে সাধারণ লাইটের মতো হলেও এটা কিন্তু ইউভি লাইট। আপনারা কিন্তু যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই ইউভি লাইটগুলো কিনতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিনতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমাদের পিভিসি পাইপটাকে কিন্তু হিট করে সোজা করে নিতে হবে। অনেক সুন্দর করে কিন্তু আমি এটা সোজা করে নিছি। এখন জাস্ট এগুলো মাপ করে কেটে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাপ মতো এই 4টা পার্ট কেটে নিছি। দুইটা কিন্তু একটু বড় আছে আর দুইটা কিন্তু একটু ছোট আছে। পার্টটা থেকে কিন্তু আমরা সামনের আর পেছনের কিন্তু এটা থেকে কেটে নেব পরে মাপ মতো। তো এগুলো আমরা আগে সুপারগুলো দিয়ে দুই পাশে দুটো আগে আটকায় নিই। তো বন্ধুরা, আমাদের ছোট যে পার্টটি ছিল সেটা কিন্তু আমরা আগে এখানে সুপারগুলো দিয়ে আটকিয়ে নিব। বন্ধুরা, সুপারগুলো ছাড়া অন্য আটা দিয়ে আমরা যদি এটা তৈরি করতাম তাহলে কিন্তু আমাদের এটা টেকসই হতো না। গ্লুগান দিয়ে তৈরি করা যায়, কিন্তু গ্লুগান দিয়ে কিন্তু এটা টেকসই এবং লাস্টিং হবে না। তো বন্ধুরা, আমরা এবার এই চার্জিং পোর্টটা বের করার জন্য এখানে মাপ করে কেটে নিব। তো বন্ধুরা, দেখছেন আমি কিন্তু সুন্দর করে এই ইউএসবি পোর্টের জায়গাটা কিন্তু কেটে নিয়েছি। এখন আমরা এটা সুপারগুলো দিয়ে এখানে আটকায় নেব। তো বন্ধুরা, আমাদের এটা কিন্তু এরকম হয়েছে। এখন আমরা সামনের এবং এই পেছনের পার্টটা কিন্তু এটা থেকে মাপ করে কেটে নিব। যে পার্টটি কেটে নিলাম এটা কিন্তু এখন মাঝখানে এই লাইটের মাপে কিন্তু আমাদের ছিদ্র করে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে ছিদ্র করে নিচ্ছি। এদিক দিয়ে কিন্তু লাইটটা বের করে দিচ্ছি। এবার জাস্ট আমাদের এই সার্কিটটা এখানে বসে দিতে হবে। দেখেন সুন্দর করে বসে গেল মাপ মতো। বন্ধুরা, মাত্র দুইটা জায়গায় কিন্তু আমাদের ঝালাই করতে হবে। আমরা ঝালাইগুলো করে নিচ্ছি। লেখা আছে আমাদের এই দুইটা জায়গায় কিন্তু ঝালাই করতে হবে। বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যে M+ এবং M- সেই দুই বাল্বের যে ইনপুট সেটা কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট কিন্তু কাজ করা শুরু করছে। আমরা জাস্ট এই লাইটটাকে কিন্তু এখন এই দুই জায়গায় লাগাই দিব। বন্ধুরা, ব্যাটারিটা যাতে ভেতরে নড়াচড়া না করে, যার কারণে কিন্তু আমরা এই ডবল সাইড ফর্ম টেপ দিয়ে কিন্তু এটা ভেতরে আটকায় দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারিটা আটকায় দিয়েছি, আর কিন্তু এটা নড়াচড়া করবে না। যে জায়গায় আমাদের সুইচটা আছে সেই জায়গা বরাবর কিন্তু উপরে আমাদের একটা ছিদ্র করে নিতে হবে। বন্ধুরা, দেখুন আমরা কিন্তু ছিদ্র করে নিচ্ছি, আর এরকম কাগজ কিন্তু গোল করে শক্ত করে কিন্তু আটা দিয়ে নিছি। এটা কিন্তু আমরা কেটে এখানে সুইচের কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের সুইচের কাজ হবে। বন্ধুরা, আমরা এইভাবে কিন্তু উপরে এই পাটটা শুধু আটা দিয়ে আটকে দিব। আমরা যেটা তৈরি করে রাখছিলাম সেটার গোড়া দিয়ে কিন্তু আরো ভালোভাবে আটা দিয়ে নিতে হবে, কারণ পরে কিন্তু আর এদিক দিয়ে আটা দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিতরে আটা দেওয়ার পরে আমরা কিন্তু এটা আবার অপর মোড়া দিয়ে কিন্তু এটা সেট করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু শেষের মধ্যে। জাস্ট আমাদের পিছন পাটটা একটু বন্ধ করে দিলেই আমাদের কাজ শেষ। তো সেম ভাবে আমরা সুপারগুলো আটা দিয়ে এই পিছন পাটটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা এটা ফিনিশিং করে নিব। তার আগে আমরা সুইচটা একটু লাগাই নেই। বন্ধুরা, এইভাবে দেখতেছেন আমরা এইভাবে মাপ মতো একটু বড় করে কেটে নিব। বন্ধুরা, কেটে নেওয়ার পরে এইভাবে সুপারগুলো আটা দিতে হবে, না হলে এটা কাগজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে সুপারগুলো আটা দিলে কিন্তু এটা একটা প্লাস্টিকের মতোই শক্ত পদার্থ হয়ে যায়। জাস্ট এইভাবে আমরা বসাই দিলেই কিন্তু আমাদের কাজ কিন্তু ওকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সুইচ কিন্তু অনেক ভালো কাজ করতেছে। কিন্তু এটা এইভাবে শুধু রাখলে কিন্তু হবে না, এটা রাখলে কিন্তু এদিক ওদিক চলে যাবে, পরে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কাজে আমরা একটু প্লাস্টিক আটকানোর মতো আটা, এই ধরনের আটা না থাকলেও কিন্তু আপনার ড্যান্ডি আটা অথবা অন্য কোনো যে কোনো ধরনের আটা কিন্তু এখানে দিয়ে এটাও এখানে বসাই দিতে পারেন। তো যে কোনো ধরনের আটা এভাবে একটু দিয়ে আমরা জাস্ট ওই ভেতর দিয়ে সুইচটা দেখা যাচ্ছে, ওই সুইচের উপরে এটা একটু বসাই দিব। বন্ধুরা, আমরা কিন্তু বসাই দিছি, আমাদের কিন্তু আর কোনো কাজ নেই।
বন্ধুরা ফিনিশিং এর পরে কিন্তু আমাদের ডিভাইসটা এরকম দেখতে হয়েছে। আমরা কিন্তু এখানে টিপ দিলে কিন্তু এটা জ্বলে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলতেছে। তো বন্ধুরা এটা দিয়ে জালটাকে চেক করা কিন্তু খুবই সহজ। জাস্ট এই ইউভি লাইটটা কিন্তু টাকার উপর মারলেই আপনারা দেখতে পাচ্ছেন টাকার ভিতরে এক ধরনের টেক্সচার কিন্তু দেখা যাচ্ছে, সাদা চকচক করতেছে। এটা কিন্তু পুরো টাকায় যে জায়গায় টাকার যে জায়গাতেই ধরবেন লাইটটা সেই জায়গাতেই কিন্তু এরকম দেখতে পাবেন। আর বন্ধুরা আমার কাছে যে জাল টাকাটি আছে সেই জাল টাকাতে কিন্তু এই ধরনের কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুরা ভালো করে দেখুন, এই ইউভি লাইটটা কিন্তু এখানে ধরার পরেও কোনো রকমের টেক্সচার কিন্তু চোখে পড়তেছে না, অথচ অরিজিনাল টাকার কিন্তু যে জায়গায় ধরতেছে সেই জায়গাতেই কিন্তু এরকম দেখা যাচ্ছে। কাজে আপনারা বুঝতে পারলেন কীভাবে এটাতে জাল টাকা পরীক্ষা করা হয়। তাছাড়া জাল টাকা কিন্তু পরীক্ষা করার আরও কিন্তু অনেক সিস্টেম আছে বন্ধুরা। যেমন ধরেন এইখানে দেখুন, এই নকল টাকার এইখানে দেখুন কেমন সুপারগুলো আঠা মারা আছে, যেটা আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। ক্যামেরাতে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারপরে কিন্তু দেখুন দেখা যাচ্ছে এটা কিন্তু সুপারগুলো আটা দিয়ে এরকম ব্ল্যাবরা থ্যাবরা করা। আর অরিজিনাল টাকা দেখুন একেবারে কিন্তু ক্লিন ফ্রেশ। আর বন্ধুরা এই টাকার অরিজিনাল টাকার এই লম্বা যে সিল আছে এই সিলটা আপনারা লক্ষ্য করতে পারেন এবং জাল টাকার এই সিলটা লক্ষ্য করতে পারেন। দেখুন দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তো বন্ধুরা টাকা পয়সা খুব ভালোভাবে এভাবে দেখে শুনে নেবেন। আর এরকম একটা লাইট যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আর আপনি জাল টাকা কিন্তু আপনার কাছে আসার কোনো পসিবিলিটি থাকবে না। এটাতে কিন্তু 100% ভাবেই আপনি জাল টাকা পরীক্ষা করতে পারেন। তো বন্ধুরা দেখুন 100 টাকার নোটেও কিন্তু এরকম দেখা যায়। 100 টাকার উপরে যতগুলো নোট আছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা সবগুলোতেই কিন্তু এরকম স্ট্রাকচার কিন্তু দেখা যায়। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন 100 টাকাতেই 200 টাকার নোটেও কিন্তু এটা বোঝা যাচ্ছে। বন্ধুরা দেখুন 200 টাকার নোটেও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু পরিমাণে অনেক কম কম থাকলেও কিন্তু এটা অরিজিনাল টাকা একটা হলেও কিন্তু থাকবে। 100 টাকার নোটে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আছে। আর জাল টাকার যে নোট সেটাতে কিন্তু একটাও দেখতে পাবেন না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন, যাতে জাল টাকা সবাই চিনতে পারে।